পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে 39.2% ভর হ্রাস পায়। আচ্ছা, এবং পটাশিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রামের মিশ্রণ যদি আমি নিই এবং সেটাকে যদি আমরা তাপ দিই, হ্যাঁ, সেখানে যদি তাপ প্রয়োগ করা হলে তার ভর 0.16 গ্রাম হ্রাস পায়। তো এখানে আমাকে পটাশিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করতে হবে। দেখো ব্র্যাকেটে একটা কথা লিখে দিছে, কথাটা না লিখে দিলেও তোমাকে পারতে হবে। ঠিক আছে, কি বলছে? তাপ প্রয়োগে সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। তুমি চিন্তা করে দেখো, পটাশিয়াম ক্লোরাইড যেটা, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি তাপ দিই তাহলে সেটা ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন প্রডিউস করে, তাই না? অক্সিজেন প্রডিউস করে, যদি এখানে ইকুয়েশনটা খুব একটা লাগবে না, তোমরা হয়তো জানো। কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে যদি হিট দেওয়া হয় তখন কিন্তু সে এরকম কোনো কেমিক্যাল রিয়াকশন করে না। 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে গলা শুরু করবে। বুঝতে পারছো? তার মানে এটা, এই কথাটা না বলে দিলেও কিন্তু তোমাদের প্রশ্নটা পারা উচিত। এবার আসলে আমি কিভাবে জিনিসটাকে সলভ করতে পারি। ওকে, কিভাবে আমি জিনিসটাকে সলভ করতে পারি সেখানে আমরা চলে যাই। আচ্ছা, তাহলে প্রথম দিকে আমি খেয়াল করি যে 39.2% ভর হ্রাস পায়। তার মানে 100 গ্রাম পটাশিয়াম ক্লোরেট নিলে সেখান থেকে হ্রাস পাবে কত বলো? 39.2 গ্রাম, রাইট? আমি যদি 100 গ্রাম নেই, 100 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, সেখান থেকে হ্রাস পাবে 39.2 গ্রাম। সো এক্স্যাক্টলি আমরা কত গ্রাম নিচ্ছি বলতো? আমরা তো জানি না, সেটাকে ধরলাম X গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হ্রাস পাবে কত? আমরা এখান থেকে হিসাব করতেই পারি, এটা মাল্টিপ্লাইড বাই এক্স ডিভাইডেড বাই 100, তাই না? এত গ্রাম, সেটা কত আসবে? 0.392 এক্স, এত গ্রাম। ওকে, এইটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং এখানে দেখো আমি দুইটার মিশ্রণকে তাপ দিলাম, বাট আমি তো বলছি সোডিয়াম ক্লোরাইডের কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন বা ভর হ্রাস শুধুমাত্র পটাশিয়াম ক্লোরাইডের জন্যই পায়। তাহলে পটাশিয়াম ক্লোরাইড আসলে ভর হ্রাস পাইলো কতটুকু বলো? 0.16 গ্রাম। তাহলে বলো তো এখানে আমি কি দেখতেছিলাম? আমার ধরা পরিমাণে কিন্তু হ্রাস পাচ্ছে এই 0.392 এক্স গ্রাম। তাহলে নিশ্চয়ই বলা যাচ্ছে 0.392 এক্স হচ্ছে সেই 0.16, বলা যাবে না বলো তো? আচ্ছা, বলা যাচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি এক্সটা বের করে ফেলি তাহলে সেটা কত আসতেছে? 0.408 ওকে, 0.408 গ্রাম। আচ্ছা, এখন এটা তো আমাকে বের করতে বলে নাই, শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছি ভাই, 1 গ্রামে আছে এতটুকু 0.408, তাহলে একে কত এবং একশোতে কত, রাইট? তো এটা নিশ্চয়ই আমাদের পারা যাবে। আমার বের হওয়া মানটা ডিভাইডেড বাই তার আদি পরিমাণটা, মানে মিশ্রণের পরিমাণটা, ইন্টু 100 করলে কত আসবে? 40.8%। ওকে, তাহলে অপশন ই সঠিক উত্তর।